হুজুর আসি আমার সাথে জোরপূর্বক বাজে আচরণ করছে, শারীরিক সম্পর্ক করতে চাইছে আর কি। আমাদেরকে রাতে 2টা-3টা বাজে কল দেয় এবং বিভিন্ন খারাপ কথা বলে। সাবানটা দিলাম তখন উনি আমার হাত ধরে টান দিয়ে গোসলখানায় নিয়ে গেছে। যাদেরকে সে দর্শন করেছে তাদের এক একটা আত্মচিৎকার যখন আমি শুনছি যে উস্তাদ আমাদের সাথে এমন হয়েছে। বিভিন্ন অহরহ মেয়ের সাথে উনি এরকম করছে। শিক্ষিকাদের হওয়া উচিত ঘটে অনৈতিক, অর্থনৈতিক ও শারীরিক শোষণ। আমি বাংলাদেশ জাতীয় নুরানি হুফাজ প্রশিক্ষণ বোর্ডের একটা বিজ্ঞাপন দেখে নুরুল হুদার সাথে যোগাযোগ করছি। তো উনি বলছে তখন ওনার মাদ্রাসা, ওনার একটা নরসিংদী একটা শাখা আছে, তো ওনার ওইখানে চাকরি করার জন্য। তো আমি ওইখানে চাকরি করার জন্য কথা বলছি। কথা বলার পর আমার বেতন ধরা হয়েছে 10,000। তো সব কথাবার্তা ঠিক করে আমি ওই নরসিংদী সেন্টারে গিয়েছিলাম। অবস্থান করার পর ছাত্রী আসবে বলে আমাকে সেন্টারে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে দেখি কোনো ছাত্রী নেই। রুমা ম্যাডাম এক রুমে ঘুমাচ্ছিল, আমি অফিস রুমে বসে বসে মোবাইল টিপতেছিলাম। হঠাৎ ওই হুজুর আসছে, আসার পর রুমের দরজা লক করে দিতে চাইছিল। তো আমি রুমের দরজা লক করতে না দেওয়ার জন্য জোরাজুরি করতে গিয়ে আমার এখানে মুখের এই জায়গাগুলোতে ওনার হাতের নখের আঁচড় লাগছে। তারপরে এভাবে অনেক জোরাজুরি করতেছিল বাজে করার জন্য। এরকম প্রায় 5 মিনিট জোরাজুরি হয়েছিল। তারপরে আমি শেষে যখন আমি চিল্লানি দিতে চাচ্ছিলাম, তো শেষ পর্যন্ত যখন বেশি চিল্লাচিল্লি করতেছিলাম, বাইরে আওয়াজ যাচ্ছিল, তখন ছেড়ে দিছে। চাকুরির প্রলোভনে ঘরে এনে আটকে রাখে, মোবাইল কেড়ে নেয়, আপত্তিকর প্রস্তাব, এমন করুণ অভিজ্ঞতা তুলে ধরছেন একাধিক নারী। তাদের বক্তব্যে উঠে এসেছে নুরুল হুদা শুধু প্রতারণা করেননি, তিনি ক্ষমতার অপব্যবহার করে নারীদের ভয়ভীতির মধ্যে রেখে আবাদে মেলামেশা ও নিপীড়ন চালিয়েছে। অনেকেই চাকুরির আশায় তার ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছে। আপনি এনে ফোন দিচ্ছেন কেন বারবার? তোর কথাগুলো রেকর্ড করতেছি, দেখছি। এই অডিও রেকর্ডগুলো এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জনমনে ঘৃণা, আতঙ্ক দুই বাড়ছে। এমনকি তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির বেশ কয়েকটি গুরুতর অভিযোগ পাওয়া গেছে। শেখ নুরুল হুদায় পরিচালিত যে সেন্টারটা আছে সেখানে প্রশিক্ষিকা হিসাবে আমি কাজ করেছি দীর্ঘদিন। ওখানে যখন আমি প্রশিক্ষণ করিয়েছি, তো অসংখ্য মেয়েরা আমাকে বলতো যে উস্তাজা আমাদেরকে রাতে 2টা-3টা বাজে কল দেয় এবং বিভিন্ন খারাপ কথা বলে। তখন আমরা যখন জিজ্ঞেস করি কে, তখন বলে যে আমি নুরানি বোর্ডের চেয়ারম্যান বা ওখানের সাথে সংশ্লিষ্ট কেউ, আমি ওখানে প্রশিক্ষণ করাই বা প্রশিক্ষক, এরকম কথা বলে। তো আরেকটা মেয়ে আমাকে ফোন করে বলতেছে যে উস্তাজা আমাদের একটা মাদ্রাসা আছে গাজীপুরে। তো আমি যখন ওখানে যাওয়ার পরে দেখি যে ওখানে কেউ নেই, শুধু একজন হুজুরটা আমাকে ডাক দিয়ে বলতেছে যে ম্যাডাম আমাকে সাবানটা দিন। তখন আমি যখন সাবানটা দিলাম, তখন উনি আমার হাত ধরে টান দিয়ে গোসলখানায় নিয়ে গেছে। নামহীন ঠিকানাহীন এক রহস্যময় প্রতারক নুরুল হুদা নিজের পরিচয় আড়াল রেখে চালিয়ে যাচ্ছে এই তথাকথিত শিক্ষা কার্যক্রম। বাংলাদেশ জাতীয় কারিয়া ও নুরানি হুফাজ প্রশিক্ষণ বোর্ড নামের আড়ালে চলছে এক ভয়ঙ্কর প্রতারণার চক্র। বাস্তবে এসবের কোনো অস্তিত্ব ও সরকারি স্বীকৃতি বা নিবন্ধন নেই।
ভুক্তভোগীদের দাবি, আমরা চাই নুরুল হুদার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। নারীদের চোখের পানি, তাদের ভাঙা স্বপ্ন আর আতঙ্কের আর্তনাদ আজ প্রশ্ন ছুড়ে দিচ্ছে, কতদিন এসব অপরাধী ধর্মীয় প্রতিষ্ঠানের আড়ালে রয়ে যাবে। যাদেরকে সে দর্শন করেছে বা এটা সেটা করেছে, এগুলো তো মেয়েদের বক্তব্য। তাদের এক একটা আত্মচিৎকার যখন আমি শুনছি যে উস্তাদ আমাদের সাথে এমন হয়েছে, এক একটা মেয়ে এক এক রকম করে বলছে যে আমাদের সাথে এমন হয়েছে, আমাদের সাথে বিভিন্ন রাতে ভিডিও কল দিচ্ছে, আমার সংসার ভেঙে যাচ্ছে। আমরা নারী সমাজে আমাদের তো ইজ্জত নিয়ে একটা ছিল, তো আমরা চুপচাপ এরকম অসংখ্য ঘটনা। আর আপনি নেটের মধ্যে আপনার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনি নেটে বিজ্ঞাপন দিয়া বিভিন্ন জায়গায় মেয়েদেরকে নিচ্ছেন, খালি জায়গায় নিয়ে আপনি জড়ায়া ধরছেন, বিভিন্ন আবার বিবাহিত যারা না তাদেরকে আপনি বিয়ের প্রস্তাব দিচ্ছেন। এরকম অসংখ্য ঘটনা আমার কাছে আছে, রেকর্ড এবং ভিডিও ধারণ করা অনেকের সাক্ষাৎকার। ভাই এগুলো সম্পূর্ণ বানানো এবং নাটক। কেন আপনি ভিডিও কল দিচ্ছেন, এটাও কি নাটক হতে পারে? আপনার কল রেকর্ড আপনি গালাগালি করতেছেন একটা নারীকে, এটাও কি নাটক? এই যে মেয়েকে গালিগালাজ করছে, এটা আসলে মানে তার ওই মেয়ের সম্পর্কে আপনি বুঝ নিতে পারেন। আপনি একজন আলেম, আপনি কিভাবে গালি দিলেন? আমি তো ভাই গালি দেওয়ার না, আপনি এই ঘটনার পরেও, আপনি এত কিছুর পরেও আপনি অনেক নারীকে আপনি এইভাবে দেখেছেন, এটাকে আপনি পারেন বলেন? না, এই ঘটনার পর আমি কারোর সাথে এগুলো করি না, তারাই এগুলো মানে এই ঘটনার পরে আপনি করেন নাই, তাহলে মনে হয় আগে করছিলেন, এটা তো সঠিক। না, আগেও করিনি, এটা সম্পূর্ণ বানানো ভাই, এটা তারা বানাচ্ছে। আচ্ছা, তাহলে আপনি যে গালি দিচ্ছেন, আপনার যে কল রেকর্ড, এটা কি মিথ্যা? কল রেকর্ডটা আমি তো আপনাকে এটার ব্যাখ্যা আগেই দিয়েছি। হ্যাঁ, সুতরাং এটা সম্পূর্ণ একটা বানানো। না, বলতেছে আপনি কি একজন নারীকে আপনি তার বিভিন্ন বিষয়ের উপর একদম খারাপ ভাষায় গালি দিতে পারেন? বলেন, আপনি আলেম দাবি করতেছেন, আপনাদের কারণে আসলে আলেম সমাজের বদনাম হচ্ছে, বুঝছেন? এমন ঘটনার সর্বশেষ আপডেট ও পরবর্তী তদন্তের প্রতিটি ধাপ জানতে চোখ রাখুন নিরপেক্ষর পর্দায়। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।